এই 1000 টাকা রাখেন, এইটা দিয়ে আপাতত একটা ফ্যান কিনেন। আপনার গরমের যে অবস্থা, আমি তো সিদ্ধ হয়ে যাচ্ছি। ঠিক আছে, স্বাস্থ্য নাই, দৌড়তে মতো নাই, এই কারণে দেখে না। তো আপনি না ওদেরকে বড় করে বিয়ে দিছেন। ওই তো বিয়ে দিয়েছিলাম ঠিকই, সেন স্বামী আসলে আর নাই, আমাকে আর কেউ দেখে না বাবু, আমাকে কেউ দেখে না। আমি খুব হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আমার বাবা, আমি হাতে ভাই বল পাই না, পেটের ভিতরে সেই রকম যন্ত্রণার, বুকের ভিতরে বুক টেসে আসে, খাবি দেবে পারি না। আমার জন্য কেউ নাই বাপ, দুনিয়ায় কেউ নাই। তোমরা ছাড়া কেউ নাই, আমার কিছু সাহায্য ভালো লাগবে। কি করবেন আপনি সহযোগিতা দিয়ে? আমি টেহালিয়ে ওষুধ খাবো। ওষুধ খাবেন? হ্যাঁ। কি হয়েছে আপনার? আমার বুকের ভিতরে টেসে আসে, জিলিক পারে, ডাক্তার গায়ে দেখান জ্বর। নাই? ডাক্তার দেখাবো, টেহা পাবো কোনো বাপ? ও, কতদিন ধরে এই সমস্যা আপনার? মেলা দিন ধরে হয়েছে। মেলা দিন? হয়, পরে বছর ঘুরে আসলে আমার লড়বে পাইনি, পরি হয়ে থাই, শুয়ে শুয়ে থাই, খাইবে পাইনি। আমার কেউ নাই বাপ, আমাকে একটা সাহায্য হারাই লাগবে। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে সে বনে বনে লইছে, এখন 4-5টা বেটা আছে। মানে টোটালি কয়টা ছেলে কয়টা মেয়ে? টোটাল 2 মেয়ে আর 3-4 সওয়াল। তো আপনাকে দেখে না? না বাপ, আমার কেউ দেখে না। কেন? কিসে দেখে না তা আল্লাহ জানে। আমার স্বাস্থ্য নাই, দৌড়তে মতো নাই, এই কারণে দেখে না। তো আপনি না ওদেরকে বড় করে বিয়ে দিছেন। ওই তো বিয়ে দিয়েছিলাম ঠিকই, সেন স্বামী আসলে আর নাই, আমাকে আর কেউ দেখে না বাবু, আমাকে কেউ দেখে না। আমি খুব কষ্ট করে লইছি। আপনি তো বলতেছেন আপনি অসুস্থ, আপনার খাবার দাবার যোগান দেয় কে? ওই ঘরে ভাত খাই, তাছাড়া কিছু নেই, শাক বাজার মরেছে না, যান যা আল্লাহ এই জোগাড় করে। খাবারটাই চাউল দেয় কে আপনাকে খাবার? ওই বাড়ি বাড়ি আনি, আপনি ভিক্ষা করেন? চায়া চা আনি বাবা, ভিক্ষার হয় না, চা চা আনি। ওই তো ভিক্ষা চাওয়া মানে ভিক্ষা হ্যাঁ, করা। আনি আনি খাই। মেজে পড়ি লইছি, আমি কেটা দেখে, আরে, আমাকে দেখতেছি না। আপনার বয়স কত হবে? বয়স তো মেলাই হবে বাপ, তাও কত হবে? 50-60 বছর হয়। না, অত হয় নাই, 50-60 বছর হবে। আমি গুনবে জানি বাপ, আচ্ছা, আমি ওই সেই একে অর্ধ মানুষ। আপনার বয়স 50-60 বছর হবে না? জানো এই যে 50 বছর বয়স হবে যে ইনার। আচ্ছা, আমার হবে না, ইনি কে? ইনি কে? বেটা বউ। আপনার বেটার বউ? একটু এদিকে আসেন তো। আচ্ছা, উনি বলতেছে ওনার বয়স 50 বছর, অনেক বেশি হওয়ার কথা। 50 বছর বয়স হয়? আপনার বয়সই তো মানে 50। আমার বেটার বয়সই তো 50-এর কাছে চলে এলো। আপনার বেটার বয়স? ওই বড় বেটা, ও, বড় বেটা, মাইজিন বেটা, ছোট বেটারও বয়স তো 20 বছর হয়ে গেল। তাহলে আপনার বয়স অনেক বেশি। আমি তো আপনি গুনবে জানি বাপ। এমনি এমনি 80-90 বছর হয়েই গেছে। একটু টেক কেয়ার করতে পারেন না? দেখাশোনা করতে কি করবো, টাকা পয়সা লাগে না, কেন? টাকা পয়সা নাই? কামাই করে না তো, এই একটু করে ভুঁই মানে আবাদ করি, লিস হ্যাঁ, ন্যাংরা বেটা। তাই ওই যে করে খাই। তো আপনার শাশুড়ি বলে মানুষের বাড়ি চায়া খায়, আমার খুব খারাপ লাগলো এটা। আনে এখন চা আনে, এখন মানা করলে শুনে না, এখন কি করবো? মানা কর, বেটা চলে না, কি হবো? চলে না, কি করবে? শুনে না, কি করবো? মানা আহারে। করবো 15-20 বছর হয়ে ও আচ্ছা, 20 বছর ধরে আপনি একা? হয়, আপনি বললেন আপনি অসুস্থ, অসুস্থ। মানে মরি যাচ্ছিল, চিকিৎসা মরি যাচ্ছিল সেদিনকে ওই যে হলো গান কয়টা টাকা গুছাইছিল, কিসের? ওই ফিতরা মিত্রা দিছিল সব, ওই টাকা লিয়ে আইসিতে গা, ওই যে হলো গা ওই টাকা দিয়ে ডাক্তার দিয়ে যে স্যালাইন মেলান দিয়া তখন গা যে সুস্থ করছি। ওহো, এই যে সিন্নির 2-3 দিন পরে, হ্যাঁ, মানে ঈদের পরে? হয় ঈদের পরে? হয় না, ঈদের দিন থেকেই ঈদের দিন থেকেই? হয়। সিন্নের দিনই আমার জ্ঞান নেই। তো পরে সুস্থ হলে কিভাবে? ও স্যালাইন মেলান দেওয়া হলো, স্যালাইন দেওয়া হলো, ভিটামিন ইঞ্জেকশন দেওয়া হলো। তাহলে এখন তো বলতেছে জানের মধ্যে অস্থির থাকে কি? অস্থির থাকে। অস্থির থেকে বাড়ি বাড়ি হরে জানে যে তো আপনার কাছে কি, খাবে ভার না। আপনাদের কাছে কি একটা টাকাও নাই যে এনাকে না, দেখাবেন?
ডাক্তার? একটা টেহা তাহলে তো টাকা বেটার যা আসছিল মনে কর যে ভুঁইটি নাঙল মাঙল দিয়ে এখন হাত খালি। না না, এটা ভুল করেছেন। আপনার শাশুড়িকে আগে দেখানো, ডাক্তার দেখানো উচিত ছিল। তো আগেই দেখাইছি। সে তো ওষুধ পাতি আইনি দিছ না আগে। হ্যাঁ আগে টেহা আচ্ছা বুঝতে পারছি আপনাদের অবস্থা। আপনার বাড়ি কোনটা? এই যে বাড়ি, আচ্ছা দেখি চলেন তো একটু বাড়ি ঘরের অবস্থা দেখে আসি। বাড়ি তো আমার কিছু নাই রে বাবা। বাবা আমার ফ্যান আছে ঠিকই, ফ্যান নষ্ট। আমি বাতাস লিয়ে ফ্যানে, সেই গরম। কই সেটা ফ্যান কোথায় আপনার? ও যখনই আছে দেখি। ওরে বাবা রে বাবা, এত গরম এইখানে। গরম সেই গরম। এইরকম সিদ্ধ হয়ে যাবো, 5 মিনিট থাকলে সিদ্ধ হয়ে যাবো। এখানে কেমন করে ঘুমান আপনি? খুবই ঠান্ডা। আহা, দেখি ফ্যান ফ্যান। এই যে ফ্যান। এই যে ফ্যান না, হ্যাঁ ফ্যান নষ্ট হয়ে গেছে। ফ্যান নষ্ট হয়ে গেছে। এই ফ্যান কয় টাকা দিয়ে কিনছিলেন? এখন কত দিবে তা নিয়ে দিচ্ছে তাতে করে হয়। 400-500 টাকা হলে এরকম একটা ফ্যান পাওয়া যায়। হ্যাঁ ওই 400 টাকা। ছোট বুঝতে ফ্যান, পারছি। খাতা ফ্যান। আর কি অবস্থা ঘুমান? দেখি বিছানার কি অবস্থা। এই ফ্যান আমার কিছুই নাই বা। আরে খুব খারাপ অবস্থা। এইভাবে শুয়ে থাকেন এখানে না? হ্যাঁ এই যে বন্ধুরা একটা ঘরের সাথে বারান্দার খোপ মানে কেটে দিছে, এই খোপেই এই দাদিমা ঘুমায়। তো আপনি বললেন অসুস্থ মানুষ, চিকিৎসা করাবেন, হয় তাও কত টাকা লাগতে পারে চিকিৎসা করতে? আধার উপর উঠবি। আমার যেরকম অবস্থা হয়েছে, আমার খাওয়া দাওয়া লাগবি, ফল ফসল লাগবি, ওষুধপাতি লাগবি বাবা। 1000 টাকা তাই হয় তাই? না, অভিযানে তাহলে এই 1000 টাকা দিলাম না, থাক। থাক। নিম্নে ভালো করে চিকিৎসা করতে লাগলে নিম্নে 4-5 হাজার টাকার দরকার তার উনি, বুঝছো? তাই নাকি? হ্যাঁ আচ্ছা আমার হাতে বর্তমানে ওই 4-5 হাজার টাকা দেওয়ার মতো টাকা নাই যে আপনাকে দিব, ঠিক আছে? না আমি একবারে নেব। একবারে কেমন করে নেবেন? এই 1000 টাকা রাখেন, এটা দিয়ে আপাতত একটা ফ্যান কিনেন। আপনার গরমের যে অবস্থা, আমি তো সিদ্ধ হয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এই টাকাটা পাঠাইছে আমেরিকা প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান আঙ্কেল এবং মুসাম্মদ রওশনারা বেগম আন্টি। আপনি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আবার দোয়া হবে বাবা, আমাকে সুস্থ বানাও। আমি যে সারিয়ে উঠে 10 জন কয় আমি লাগে নামাজ কালাম পড়বো, আমি সবই জানি বাপ। নামাজ কালাম পড়েন না? হ্যাঁ সবই জানি, তালিমও হরি, আমি সব কিছু জানি। আমি জানি অজানা পড়ি লইছি অসুখ। আরে মানে বিভিন্ন অভাব দেখালো এই দাদিমা। আপনারা কিন্তু অবশ্যই যারা বিত্তবান এবং হৃদয়বান, অবশ্যই এই দাদিমার সাথে একটু ফোন কল করে যোগাযোগ করবেন, একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। হ্যাঁ তাহলে বলেন, আপনার দূর থেকে নাম্বারটা বলেন। 01704989413। আচ্ছা এটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার না? হ্যাঁ না নগদ? বিকাশ। আচ্ছা আবার বলেন। 01704989413। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।